হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার আরম্ভ করতে যাচ্ছি। তার মানে পার্ট ওয়ানে আমরা কিছু আলোচনা করেছিলাম, ইসলামের দৃষ্টিতে কোনগুলো পশু বা পাখি হারাম ও হালাল, সেই সম্পর্কে নিয়ে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতেছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা রাখলাম। আর যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন। আর যদি মনে করেন যে আমাদের ভিডিওতে কোনো ধরনের ভুল হয়েছে তাহলে আমাদের কমেন্টের জরিয়তে জানিয়ে দিবেন, আমরা পরবর্তী ভিডিওতে আমরা শুদ্ধ করে নেব। ঠিক আছে, আজকে আমরা আরম্ভ করছি। তো চলুন আমরা আরম্ভ করি। তো প্রথমে দেখুন, ময়ূর পিকক, যেটা হালাল। ইসলামের দেশে হালাল নাকি ময়ূর? ময়ূর হালাল। কচ্ছপ হালাল, বিতর্কিত, হালালও আছে হারামও আছে। তারপরে এটা কি? নীলতিমি। নীলতিমিটা হালাল হারাম হালাল হালাল। এটা কি? কাকড়া মকরু। কাকড়া মকরু হয়, কাকড়া কোনো হালালও না হারামও না। এটা কি? তোতা পাখি। তোতা পাখিটা খাওয়া ইসলামে জায়েজ আছে, হালাল আছে। কয়েল পাখি, তো কয়েল পাখিটাও হালাল আছে। শিয়াল, শিয়াল খাওয়াটা ইসলামে হারাম হারাম হারাম। তো এটা কি? ব্যাং, ব্যাং খাওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। এটা কি? ছাগল, ছাগল ইসলামে খাওয়াটা হালাল হালাল। এটা কি? নেকড়ে, নেকড়ে, নেকড়েটাও হারাম, ইসলামে খাওয়া যাবে না। শিয়াল, শিয়াল খাওয়াটাও হারাম। এটা কি? হরিণ, হরিণ, হরিণ খাওয়াটা ইসলামে হালাল। এটা কি? বক, বক খাওয়াটাও হালাল হালাল না? হালাল, বক খাওয়াটা হালাল। বুলবুলি, বুলবুলিটাও হালালে লেখছে হালাল। পায়রা, পায়রা আমাদের মধ্যে কবুতর বলে, সেটা হালাল হালাল। চিতাবাঘ, এটাকে তো ধরবো কেমন করে? আপনি আমাদের কাছে কিছু অসম্ভব নয়, এটা সম্ভব হতে পারে। গরু, এটা তো আমাদের প্রিয় খাদ্য। মুরগি, মুরগি, মুরগি হালাল হালাল। এটা কি? বেজি, বেজি এই যে হাফ নেউল যে যুদ্ধ লাগে সেই বেজি। নেবলা, বেজি হারাম হারাম। সিংহ, সিংহ খাওয়াটাও হারাম হারাম। খরগোশ, এই যে আমার হালাল। হায়না, এটা তো দেখিনি। আছে হায়না, খুব ডেঞ্জারাস, এটাও হারাম হারাম। বালুর ইঁদুর, ইঁদুর খাওয়াতে এমনি হারাম। বিচ্ছু খাওয়াটাও তো কোথায় যায়? এটা চাইনা মানুষ খেতে পারে, আমাদের সম্ভব নয়। তিতির পাখি, এটা দেখছেন? তিতির পাখিটা দেখেন, মরুভূমিতে থাকে নাকি? না, এটাও হালাল। দেখছি হুদ হুদ কাঠে যে মারে ঠক করে, এটা হালাল। শুকুনি, শুকুনি, শুকুনি শকুন, ভালসার, ভালসার হারাম হারাম।